আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আমরা দোয়া মিলাদের আয়োজন শেষে এখন মেহমানদারি হবে, তাবারক বিতরণ হবে। এখানে উপস্থিত রয়েছেন অসংখ্য আলেম হাফেজ। তা আমাদের সকলের উচিত, সকল ইমানদারের উচিত আল্লাহর পেয়ারে হাবিবের আগমনে খুশি হয়ে খুশি উদযাপন করা। এটা নিয়ে কোনো মতভেদ সৃষ্টি না করা। আল্লাহ তাআলা পবিত্র কালাম পাকে বলেছেন, তোমরা আল্লাহর ফজল এবং রহমত পেয়ে তোমরা খুশি উদযাপন করো। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিক ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আসলে যারা আল্লাহর পেয়ারে হাবিবকে ভালোবাসে তাদের জন্য দলিলের প্রয়োজন হয় না, মহব্বতের প্রয়োজন। আর যারা ভালোবাসে না তাদেরকে হাজারো দলিল দিলে তারা শুনবে না। অতএব এটা মহব্বতের একটি বিষয়, শিরিক বিদআতের বিষয় নয়। আমরা আমাদের দৈনন্দিন জীবনে অসংখ্য খুশি উদযাপন করে থাকি, সেখানে কোনো ধরনের ফতুয়া নেই, কোনো ধরনের শিরিক বিদআতের মাসালা ফতুয়া আসে না। কিন্তু আল্লাহর পেয়ারে হাবিবের ভালোবাসার ক্ষেত্রে চলে আসে। এখানে প্রশ্ন আমার, আসলে কেন আমরা এমন করি? মানুষকে খাওয়ানো এটা একটা সুন্নাত, এবং এর মাঝে সকল মুসলমান একত্রিত হয়, এটা একটা মহব্বত। আমি মনে করি এটা নিয়ে মতভেদ সৃষ্টি না করে আমাদের সকলের খুশি উদযাপন করা, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা, আল্লাহর পেয়ারে হাবিবের আগমনের আলোচনা করা, যেখানে আল্লাহ তাআলা ফেরেশতা কুল নিয়ে আলোচনা করেছেন, আসমানে আয়োজন করেছেন। আল্লাহর পেয়ারে হাবিবের আগমনে সারা পৃথিবীর সৃষ্টিকুল খুশি হয়েছে। যেখানে শায়েরগণ আল্লাহর পেয়ারে হাবিবের আগমনে মহব্বতে নাত লিখেছেন। নূর নবীজির আগমনে আনন্দিত ত্রিভুবন, আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ। নূর নবীজির আগমনে আনন্দিত ত্রিভুবন। নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। দেখেন আমাদের চাচা অনেক কষ্ট করে বসছে। চাচা, আপনাকে আসলে একটি আরামদায়ক পরিবেশ দিতে পারিনি, এর জন্য আমরা দুঃখিত। হাফেজ মাওলানা আবু রায়হান আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আমরা ধন্য। আমাদের এখানে আরও উপস্থিত হয়েছেন আমাদের গ্রামের গর্ব হাফেজ মাওলানা তাওহিদ হুসাইন আল কাদিরি, আমাদের ফয়জুন্নেসা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক, এবং আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমার ভাই, আমার জ্যেষ্ঠ ভাই আফন মাওলানা মাহবুবুর রহমান আল কাদিরি। এখানে আমার ভাই হয়েছেন মাওলানা ফয়সাল আল কাদিরি। তারপরে আমার মুরব্বী চাচা। তারপরে এখানে তাবারক বিতরণ করছেন আমার ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান। এখানে অংশগ্রহণ করেছে আমাদের অনুষ্ঠানে আমাদের চাচা আনোয়ার হোসেন আল কাদরি। এভাবে আরও আলেম রয়েছে ভিতরে, যারা তাবারক বন্টন করার কাজে ভিতরে ওনারা প্রিপেয়ারিংয়ে আছে, মেহমানদারিতে রয়েছে। এখানে রয়েছে আমার ভাই মোহাম্মদ শরীফউদ্দিন আল কাদরি, আমার বাগিনা রয়েছে, বাতিজা রয়েছে, এখানে সিয়াম। তারপরে এখানে আমার ভাতিজা, এখানে বাগিনা রয়েছে মাসুম, যারা মিলাদুন নবীতে খুশি হয়ে অংশগ্রহণ করেছে। এখন অনেক রাত্র হয়েছে, দেখেন মোহাব্বত কি জিনিস। বাচ্চারা মিলাদে অংশগ্রহণ করে তারা এখানে কষ্ট স্বীকার করেও নবীর মিলাদে অংশগ্রহণ করেছে, এটাই প্রমাণ করে। দেখেন মাসুম বাচ্চারা, যেখানে অন্য সময় হলে বাচ্চারা এই সময় ঘুমাইতো। অতএব এটাই প্রমাণ করে যে তারা নবীকে ভালোবাসে। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর প্রেমে সব সময় আমরা যাতে আল্লাহর পেয়ারে হাবিবের মহব্বতে আমরা মিলাদ পালন করতে পারি, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে তৌফিক দান করে। এখানে আমরা খুশি হয়ে আমরা যে আয়োজনে তাবারুকের যে ব্যবস্থা করেছি, একদম সামান্য নজরানা বিরিয়ানির আয়োজন করা হয়েছে, এর পাশাপাশি বুনার ডিম, এখানে এটাকে ডিমের রেসালা বলে, এটাকে
মশলা দিয়ে বিভিন্ন দুধ দিয়ে তারপরে বাদাম দিয়ে তৈরি করা হয়েছে ডিমের রেসালা, তারপরে সাথে সালাদ রয়েছে। সালাদ নিয়ে কারো যাতে কোনো ত্রুটি না হয় দেখেন, কার কি সমস্যা সুন্দরভাবে দেন সবাইকে। এই যে এসেছে আমাদের মাওলানা বাইজিদ 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 হোসেন আল কাদেরী। আমি তো আসলে এটা প্রমাণ স্বরূপ, এটা মানুষকে জানানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য ভিডিওতে ক্যামেরাম্যান হিসেবে রয়েছি আমি। ইনশাল্লাহ পরে আমি অংশগ্রহণ করবো। চাচার কষ্ট হইতে আছে না? এই কথা কিছু নাই দিবি না তুই জানো ভিতরে আছে তোমার দাদা মামরুমটা আমি ঠিক আছে বলতেছি, যে দিছে তার নাম। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। এই যে নিয়ামত আমরা পেয়েছি, যেই নবীর উসিলায় আসলে আমরা কেমন অধম, নবীর আগমনে আমরা খুশি উদযাপন করতে চাই। এই যে দেখেন কি সুন্দর খাবার, এই নিয়ামত সকল আমরা পেয়েছি আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। লাউলা কালামা খলাকতুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন আমার নবীর উসিলায়। এটা আমরা সকলেই জানি, যারা মিলাদুন নবী পালন করেন তারাও এই হাদিসটা জানে। তারপরে এসেছে লাউলা কালামা খলাকতুন নার, আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম এবং লাউলা কালামা খলাকতুল আফলাক, আল্লাহ তাআলার যত সৃষ্টি রয়েছে, যার খাতিরে সৃষ্টি করেছেন, যার উসিলায় সৃষ্টি করেছেন, সে আল্লাহর প্রিয় হাবিব। এবং আল্লাহ তাআলা পবিত্র কালাম পাকে সূরা নাযিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকা সবাই। হে হাবিব, আমি আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি, কাউসার দান করেছি। কাউসারের আলোচনায়, কাউসারের তাফসিরে এসেছে, কাউসার দ্বারা বোঝানো হয়েছে ওই নিয়ামত, যে নিয়ামতটা কাল কঠিন হাসরে বান্দাকে বেহেশতে পৌঁছার আগ পর্যন্ত বান্দার যত ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন, সেই সুযোগ সুবিধাগুলো সে পাবে যে নবীর গোলামি করেছে, দুনিয়াতে নবীকে মহাব্বত করেছে। তারপর এসেছে কাউসারের একটা পেয়ালা হবে, অসংখ্য কোটি কোটি পেয়ালা হবে, যেখানে মানে শরবতের মতো দুধের চেয়ে সাদা হবে, মধুর চেয়ে মিষ্টি হবে, যে পানীয় আল্লাহর প্রিয় হাবিব পান করাই দিবেন কাল কঠিন হাসরের ময়দানে, যা পান করে মানুষ তৃষ্ণার্ত দূর হয়ে যাবে, বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। সেই নিয়ামতের মালিক আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় হাবিবকে বানিয়ে দিয়েছেন। তাহলে সেখান দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর প্রিয় হাবিবকে বানিয়ে দিয়েছেন, দান করেছেন। এখন কাউসারের মালিককে, কাউসারের মালিককে আল্লাহর প্রিয় হাবিব। আপনাকে যদি একটা জিনিস আপনাকে দিয়ে দেওয়া হয়, সেই জিনিসটা আপনার অধীনে চলে যায়, তাহলে আল্লাহর প্রিয় হাবিবের অধীনে হচ্ছে কাউসার। আর নবীর সাথে যাদের সম্পর্ক ভালো হবে, মহাব্বত সৃষ্টি হবে, তারাই একমাত্র কাউসারের আশা রাখতে পারে। আমরা যাতে নবীকে ভালোবাসতে পারি নিজের জীবনের চাইতে বেশি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর প্রিয় হাবিবকে ভালোবাসার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেস্ট দাও, আমার চাচাকে পেস্ট দাও।